বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল আছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যাচ্ছি এবং অনেকে হয়তো এইমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েটও করে ফেলেছেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল নাও হতে পারেন। বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে একটা ইউটিউব চ্যানেল খোলা কিন্তু অনেক সহজ ব্যাপার, কিন্তু সেই প্ল্যাটফর্মে যদি আপনি সঠিকভাবে কাজ না করতে পারেন বা যদি সঠিকভাবে ভিডিও আপলোড না করতে জানেন তাহলে হয়তো আপনি কোনো সময় সঠিকভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন না, বা আপনি অনেক কষ্ট করেও কিন্তু পরিশ্রমের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন না, বা পরিশ্রমের সর্বোচ্চ চূড়ায় যদি যান তারপরও আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। বন্ধুরা আজকের ভিডিওতে জানবো যে কী করে আপনার একটি সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করা উচিত বা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা উচিত, কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনি সহজে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার চ্যানেলের যে ক্যাটাগরি বা নিশ সেটা আপনাকে কিভাবে চয়েস করতে হবে বা কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আর একটি চ্যানেলের ক্যাটাগরি যদি খুব সঠিকভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার প্রতিভা অনুযায়ী তাহলে খুব সহজে সাফল্যতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে সঠিকভাবে না পারেন হয়তো বা কোনো সময় এসে আপনি আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হতে পারে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে জানবো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে। বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে বা আমাদের ইউটিউবে টিকে থাকতে হলে আমরা আগে যে চ্যানেলটার নামটা ক্রিয়েট করব সেই নামটা কিন্তু আমরা ইউনিকভাবে সিলেক্ট করে নেব। বন্ধুরা এখানে আমরা ইউটিউব চ্যানেলের যে নামটা সিলেক্ট করব আমরা অলরেডি ইউটিউবের ভিতরে গিয়ে সার্চ করব, দেখব আমাদের ওই নামে অন্য কোনো চ্যানেল আছে নাকি এবং ওই চ্যানেলটা ভেরিফাই কিনা বা ওই চ্যানেলের গ্রোথ কেমন। যদি আমরা ওই চ্যানেলের অনুরূপ যে দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা ওই চ্যানেলের নামেই যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন হয়তো আমরা যখন কেউ সার্চ করবে আমার চ্যানেলটায় তখন আমার চ্যানেলটা খুব লাস্টে থাকবে। তাই আপনাকে এমনভাবে একটা ইউনিক নাম সিলেক্ট করতে হবে যাতে করে আপনার নামে একটাই চ্যানেল হয় এবং সেটা হয় সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে। যখন কেউ সার্চ করবে আপনার একটা চ্যানেলেই সেখানে শো করবে। আমার যে এই চ্যানেলের নাম ওয়াইটি মাস্টার বিডি, আপনি যে কোনো সময় সার্চ করলে শুধুমাত্র আমার একটি চ্যানেলই আপনার সার্চ ফিডের মধ্যে চলে আসবে। এইভাবে আপনাকে একটি চ্যানেল নাম সিলেক্ট করতে হবে এবং যখন আমাদের চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আমাদের চ্যানেলে কিন্তু একটা ভেরিফাই টিকমার্ক দিয়ে দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। যখন আপনি আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার মাইলস্টোন পূরণ করবেন তখন আপনার চ্যানেলে একটা ভেরিফাই টিকমার্ক দেওয়া হবে। যদি আপনি অন্য কোনো ভেরিফাই চ্যানেলের নামে আপনার চ্যানেলটি ক্রিয়েট করে ফেলেন তখন কিন্তু আপনার চ্যানেলটি আর কোনো দিন ভেরিফাই করা সম্ভব হবে না। এবং আপনি যদি ওই চ্যানেলের নামে যদি একটি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হয়তো বা লাস্টে ওর দিকেও থাকতে পারে, সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমেও না আসতে পারে। আপনার চ্যানেলটি আপনি সিলেক্ট করবেন, তার সাথে সাথে আপনার চ্যানেল কিওয়ার্ড দিয়ে সাজিয়ে ডিসক্রিপশনে সুন্দর করে লিখে দিতে হবে। প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আপনার চ্যানেলের নামটা এবং ট্যাগ সেকশনে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন যাতে করে আপনার চ্যানেলটা খুব সহজে সার্চ র্যাঙ্কিংয়ে চলে যায়। তখন সুন্দরভাবে আপনার চ্যানেলটা সাজানো হবে। একজন ভিউয়ার্স আপনার চ্যানেল আসলে এবং ইউনিক নাম থাকার কারণে সে যখন প্রথমেই আপনার চ্যানেলটা সার্চ করে পাবে আপনার চ্যানেলে আসবে এবং যদি আপনার কন্টেন্টটা ভালো হয়ে থাকে তাহলে আপনার সাথে সাবস্ক্রাইব করেই থেকে যাবে। বন্ধুরা এই ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লাগে সাবস্ক্রিপশন করে আমার সাথে থেকে যেতে পারেন। বন্ধুরা চ্যানেলের ক্যাটাগরি আপনাকে ভিডিও তৈরি করতে অনেকটা হেল্প করতে পারে। যেমন অনেকেই কিন্তু ক্যাটাগরি নিয়ে তেমন কিছু ভাবে না, প্রথমে একটা ব্লগিং ভিডিও বা বিভিন্ন রোস্টিং ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে দেয়, সেটা হলো মিক্স কন্টেন্ট। একই ক্যাটাগরিতে মিক্স কন্টেন্ট আপলোড করলে আপনার চ্যানেলের যে রেশিও যে নিশ সেটা কিন্তু বিঘ্নিত হয়, বা একজন ভিউয়ার যখন আপনার চ্যানেল আসবে আপনার নিশ অনুযায়ী বা আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও না পেয়ে সে কিন্তু আপনার চ্যানেল থেকে ছেড়েও যাবে। একটা চ্যানেল যখন মোটামুটি র্যাঙ্কিংয়ে যায় তখন কিন্তু সেই চ্যানেলে কিছু না কিছু ভিউয়ার্স কিন্তু আসেই। যখন ওই চ্যানেলের নিশটা পরিবর্তন করা হয় তখন কিন্তু ওই ভিউয়ার্স আনসাবস্ক্রিপশন করে কিন্তু আপনার থেকে চলে যাবে। তাই আপনাকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যে বিষয়ে পারেন, যে বিষয়ে দক্ষ আপনি সেই বিষয়ে ভিডিও আপলোড করেন। অনেকে প্রথমে যে ক্যাটাগরিটা সিলেক্ট করে ওই ক্যাটাগরিটায় 2-3টা ভিডিও আপলোড করার পর আর ওই ক্যাটাগরির মাধ্যমে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারে না, তেমন কোনো টপিক না পাওয়ার কারণে কিন্তু আর সে ভিডিও তৈরি করতে পারে না, তখন সে তার ক্যাটাগরিটা পরিবর্তন করে দেয়। এখানে কিন্তু তাদের অনেক বড় ভুল রয়েছে। কোনো সময় ক্যাটাগরিটা পরিবর্তন করা যাবে না। ক্যাটাগরি পরিবর্তন করতে গেলে আপনার ভিউয়ার্স অসন্তুষ্ট হয়ে আপনার থেকে চলে যেতে পারে এবং আপনি যে বিষয়ে দক্ষ আপনি সেই বিষয়ে ভিডিও তৈরি করুন। দেখুন আপনি যে কোনো সময় সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। তাই আপনি কোনো সময় ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না। 2-1বার ক্যাটাগরি চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি বারবার আপনি আপনার ক্যাটাগরিটা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার
লাভের চেয়ে লসটা বেশি হবে। তাই আপনি কোনো সময় চ্যানেলের নাম এবং চ্যানেল ক্যাটাগরি বারবার পরিবর্তন করবেন না। আপনি যে বিষয়ে দক্ষ আপনি সেই বিষয়ে ভিডিও তৈরি করে যান। আপনার হয়তো একজন যদি রিয়েল সাবস্ক্রাইবার থাকে সে আপনার দর্শক, এভাবে মনে করে আপনি ভিডিও আপলোড করে দেন, হয়তো যে কোনো সময় আপনার একটা ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, সুন্দরভাবে একটা ইউনিক নেম দিয়ে আপনার চ্যানেলটা আপনি স্টার্ট করুন এবং সঠিকভাবে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে ভিডিও আপলোড করুন। দেখবেন যে কোনো সময় আপনি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং বিশেষ করে বলছি নতুনদের ক্ষেত্রে বারবার করে আপনার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।